আমার দেশে যে সমস্ত নেতা রয়েছে তারা মিথ্যা বলে কি বলে না বলেন? বলে ভাইয়েরা আমার, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে এই মেইন রোড থেকে যা বক্সিবাড়িতে আসতে যে ভাঙ্গা রাস্তা, এই ভাঙ্গা রাস্তা যতক্ষণ পর্যন্ত ঠিক না করব ততক্ষণ পর্যন্ত আর আপনারা গ্রামে পা রাখবো না। বলে কি বলে না বলেন? আমার বাড়ি তো এলাহাবাদ। তো একবার আমরা এমপি সাবেক এমপি সাহেব আইসে আমাদের এলাহাবাদ, তো উনি প্রচারণা করানোর জন্য আইসে আমার পরে। তো রাস্তাটা এমন ভাঙ্গা, তো উনি আয়া কইতাছে আপনাদের সামনে আমি ওয়াদা করতেছি নেক্সটে যদি এই রাস্তা যতক্ষণ পর্যন্ত ঠিক না করব ততক্ষণ পর্যন্ত এলাহাবাদ পূর্বপাড়া আমি আর পা রাখবো না। কিন্তু দেখা গেছে পরে নির্বাচনে তো গেছে, রাস্তা ওইও ঠিকঠাক তো দূরের কথা, ভাঙতে আরো খারাপ, এবারে আবার আইছে। ওন আপনি কন মিথ্যা কথা বলে কি বলে না? বলে ভাইয়েরা আমার, আমাকে নির্বাচিত করবেন, একজনও না খেয়ে মরবেন না, তবে কি খাইয়া মরবেন? এবার গুলি খাইয়া মরেন আর লাঠির পিঠা খাইয়া মরেন, একটা খাইয়া মরবেন, তবে না খাইয়া মরবেন না। ঠিক কি ঠিক না বলেন? তাহলে কি মিথ্যা বলা যাবে? মিথ্যা বলা যাবে? রব্বুল আলামিন কোরআন আল কারিমের মধ্যে যখন কোনো সূরা নাজিল করেন, এটার একটা প্রেক্ষাপট থাকে, এটার একটা শানে নজুল থাকে। কোন ব্যাকগ্রাউন্ডে, কোন প্রেক্ষাপটে এ সূরা নাজিল হয়েছে এটা জানার দরকার আছে না নাই? আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই তিনি ছিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তা'ওয়িল। হায় আল্লাহ, তুমি আমার চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাসকে তুমি ফকিহ বানায়া দাও এবং তোমার কোরআনের ইলম তুমি তার সিনার মধ্যে দান করে দাও। সুবহানাল্লাহ বলেন। রাসূল দোয়া করতেন। কোরআন আল কারীমের সবচেয়ে বড় মুফাসসিরিন যাকে বলা হয় তার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি 40 বছর বয়সে নবুয়তি লাভ করেছিলেন। কত বছর বয়সে? জোরে বলেন, কত বছর বয়সে? 40 বছর বয়সে নবুয়তি লাভ করলেন। নবী যখন শুরুতে যখন নবুয়তি লাভ করলেন, তিনি তখন গোপনে গোপনে কালিমার দাওয়াত দেয়, গোপনে গোপনে ইবাদত করে, অর্থাৎ প্রকাশ্যে কোনো কোরআনের কারিমের দাওয়াত তিনি মানুষের মধ্যে দেয় না, যা করছে তিনি গোপনে গোপনে। এইভাবে রহমাতুল্লিল আলামিনের নবুয়তির বয়স 3 বছর হয়েছে। জোরে বলেন কত বছর? 3 বছর হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, وأنذر عشيرتك الأقربين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন। ওগো নবীজি, অনেক গোপনে গোপনে কালিমার দাওয়াত আপনি দিয়েছেন, আর গোপনে নয়। এবার আপনার নিকট আত্মীয় স্বজন যারা রয়েছে, আপনার যারা কাছের মানুষ যারা রয়েছে, এবার এই কালিমার দাওয়াতটা আপনি প্রকাশ্যে দেওয়া শুরু করেন। সুবহানাল্লাহ বলেন। নবীকে আপনি কালিমার দাওয়াত এবার প্রকাশ্যে দেওয়া শুরু করেন। অনেক গোপনে গোপনে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তা করলেন কিভাবে কালিমার দাওয়াতটা মানুষের মধ্যে পৌঁছে দেওয়া যায়, অল্প সময়ের মধ্যেই বেশি মানুষের কানের মধ্যে এই কালিমার দাওয়াতটা তিনি দেওয়া যায়। রহমাতুল্লিল আলামিন তখন তিনি মিডিয়া ব্যবহার করেছেন। জোরে বলেন, কি ব্যবহার করেছেন? মিডিয়া ব্যবহার করেছেন। মিডিয়া কাকে বলা হয়? এই যে মনে করেন মাইক্রোফোন দেখছেন, ক্যামেরা দেখছেন, এটাকে মিডিয়া বলা হয় না। মিডিয়া বলা হয় তাকে অল্প সময়ের মধ্যে কোনো একটা খবর বেশি সংখ্যক মানুষের মধ্যে পৌঁছে দেওয়া যায়, তাকে বলে মিডিয়া। এবার ফতেহাবাদের মানুষেরা একটু জবাব দিবেন তো দেখি,
এই যে এই মুহূর্তে কোনো একটা খবর যদি মাইকটা বন্ধ করে এই প্যান্ডেলের মধ্যে আমি বলি, তাহলে প্যান্ডেলের মধ্যে অল্প কয়েকজন মানুষ আপনারা পাবেন খবরটা, ঠিক কি ঠিক না বলেন? আর যদি এই খবরটাকে মাইকের মধ্যে ঘোষণা দিয়ে দেই, এই মাইকের আওয়াজ যতটুকু মানুষের কানের মধ্যে পৌঁছাবে ততগুলো মানুষ তাদের কানের মধ্যে খবরটা পৌঁছাবে, ঠিক কি ঠিক না বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের মধ্যে গেলেন একেবারে সকালবেলা। সাফা পাহাড়ের মধ্যে যাইয়া তিনি হাতের মধ্যে একটা বড় লাঠি নিলেন। এই লাঠিটার মাথার মধ্যে একটা লাল কাপড় পরালেন। লাল কাপড়টা বেঁধে দিয়ে ওই সাফা পাহাড়ের মধ্যে ঠিক এইভাবে গেড়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া সাবা, ইয়া সাবা, ইয়া সাবা। তিনটা চিৎকার মেরেছেন, জোরে বলেন কয়টা? তিনটা চিৎকার দিলেন। ইয়া সাবা মানে হলো হাই সকাল, হাই সকাল। এই তৎকালীন সময়ের সাফা পাহাড়টা ছিল তখন, এটা ছিল মিডিয়া। যখন মানুষ কোনো গুরুত্বপূর্ণ যখন কোনো কথা বলতেন, তখন ওই সময় সাফা পাহাড়ের মধ্যে উঠে মানুষগুলোকে ডাকা আহ্বান করতেন, সকল মানুষগুলো একসাথে জড়ো হইতেন। রাহমাতুল লিল আলামিন ওই দিলকালা যখন নাকি সাফা পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ালেন, ইয়া সাবা বলে চিৎকার মারলেন, গোটা মক্কার মানুষগুলো দৌড়াইয়া সাফা পাহাড়ের সামনে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে ওই দিনকালা যারাই উপস্থিত হতে পারেন নাই, তাদের পক্ষ থেকে একজনকে হলেও পাঠিয়েছেন। আমার ভাইরা বন্ধুরা, সকল মানুষগুলো যখন সাফা পাহাড়ের সামনে জড়াও হলেন, আমার নবী ডাক দিয়ে বলে, ও আমার বংশের মানুষেরা শোনো 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 শোনো, আমি যদি তোমাদেরকে এই মুহূর্তে তোমাদেরকে একটা কথা বলবো, এই কথাটা তোমরা খুব মনোযোগ সহকারে তোমরা শোনো। এই মুহূর্তে আমি যদি তোমাদেরকে একটা কথা বলি, বলে আমি তো সাফা পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়িয়ে রয়েছি, পাহাড়ের এক প্রান্তে তোমরা রয়েছ, অপর প্রান্তে একদল হানাদার বাহিনী রয়েছে। যে হানাদার বাহিনীগুলো সকাল সন্ধ্যা তোমাদেরকে আক্রমণ করবে। আমি যদি এমন একটা কথা তোমাদেরকে বলি, তোমরা কি আমার সেই কথাটা বিশ্বাস করবে নাকি বলো? এবার গোটা মক্কার মানুষগুলো এক সুরে এক জবাবে ডাক দিয়ে বলল, অবশ্যই বিশ্বাস করব, কারণ আপনার মুখ দিয়ে জীবনে যত কথা শুনেছি কখনো সত্য কোনো মিথ্যা শুনি নাই, যা শুনেছি সব শুনেছি সত্য। সুবহানাল্লাহ বলেন। ও মুহাম্মদ, আপনি হলেন আল আমিন, আপনি হলেন আস-সাদিক, আপনি কোনোদিন মিথ্যা বলতে পারেন না, আপনি যা বলবেন সবই সত্য। সুবহানাল্লাহ বলেন। আমরা তো হলাম ওই নবীর উম্মত, আমরা মিথ্যা বলি কি বলি না বলেন? আপনারা মিথ্যা বলেন না? তো জোরে বলেন, আমরা মিথ্যা বলি কি বলি না? সকালবেলা নাস্তাটা শুরু করি না মিথ্যা দিয়ে, দুপুরবেলা যখন লাঞ্চ করি ওইটাও মিথ্যা দিয়ে, ঠিক কি ঠিক না বলেন? আজকে মিথ্যায় গোটা দেশ ছয় লাভ করে দিয়ে ফেলেছে, ঠিক কি ঠিক না বলেন? আমার ভাইয়েরা, আমরা তো হলাম ওই নবীর উম্মত। বাংলাদেশের মানুষ মিথ্যা বলো আর না বলো, প্যান্ডেলের ভিতরে যারা আছেন আপনারা মিথ্যা বলেন কি বলেন না বলেন? আমাদের দেশের ব্যবসায়ী ভাইয়েরা মিথ্যা বলে কি বলেন না বলেন? মিথ্যা কথা না করলে ব্যবসারে হয় না, ঠিক কি ঠিক না বলেন? আপনাদেরকে ছোট্ট একটি ঘটনা বলতেছি। ঠিক আজ থেকে 3-4 বছর পূর্বে আমার একটা খুব কাছের একটা মুসল্লি ছিল। তো আমি বাজারের মধ্যে প্রায় সময় বাজারের মধ্যে যাই, ঘুরতে যাই, তার দোকানে আমি কে ঢুকছি। ঢুকানোর পরে কয়, হুজুর আপনি আমার দোয়ানো ঢুকছেন? আমার দোয়ানোর তো কপাল খুলে গেছে। সুবহানাল্লাহ কোন। আপনি আমার দোয়ানো পা রাখছেন, আমার দোয়ানোর তো কপাল খুলে গেছে। এখন আর ব্যবসা, এমন ব্যবসা হইব আমি কল্পনাও করতে পারতাম না। আমি তাই নাকি? আমি ভাই ওই যে আপনার আড়ালে কিছু টুপি দেখা যায়, এই টুপিটা তো সুন্দর, এগুলো কি বিক্রি করবেন নাকি? বলে যে হুজুর অবশ্যই। আমি আমার একটা টুপি পছন্দ হয়েছে, অবশ্যই। তাই আমি বললাম ভাই টুপিটা দেন তো। টুপিটা ধরলাম, দেখলাম ভাই টুপিটা আসলে চমৎকার। তো টুপির দাম কত? হুজুর আপনি নেবেন, আপনার লেগে আবার দাম। হুজুর আপনি 70 টাকা দিয়ে দেন, আমি 75 টাকা বিক্রি করি আর কি, আপনি 70 টাকা দিয়ে দেন। তো আমি আর কিছু বলি না, টুপিটা লইছি, ভালো লাগছে। তো লওয়ানোর পরে তো কিছুদিন পরে অন্য একটা জায়গায় গেলাম, যাওয়ার পরে তো আমার মাথা টুপিটা দেখছে, দেখে হুজুর আপনি তো টুপিটা কিনছেন, এই টুপিটা আমার দোয়ানো আছে। আমাকে বালা কথা।
আপনার যদি কখনো প্রয়োজন হয় আপনি আমার এনে আইয়েন, আপনারা আমি একটা টুপি দেন। তো আমি আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ভাই একটা কথা, এই টুপিটা আপনি কত বিক্রি করেন? হুজুর টুপিটা আমার কিনা 20 টাকা, আমি বেশি 25 টাকা। কিতা কইবেন, সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? তা আমি কম্মা প্রথম মুসল্লি কইলো এবারটা দোয়ানা পাওয়ার হাওনা বলে এবারটা দোয়ানের ভাগ্য খুললা গেছে গা। আর এবারটা বেছে বলে অন্য জনতে বেছে 75 টাকা, আমার লেগে রাখছে 70 টাকা। আর এবারটা বলে সেম টু হি কিনছে 20 টাকাতে বেছে 25 টাকা। তাহলে আমার আদরের মুসল্লি আর হাসি দিয়ে কি আমার বাস দিছে কি দিছে না বলেন? আমার দেশের ব্যবসায়ী ভাইরা মিথ্যা বললে বলক। আমার দেশে যে সমস্ত নেতা রয়েছে তারা মিথ্যা বলে কি বলে না বলেন? বলে ভাইয়েরা আমার, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে এই মেইন রোড থেকে যা বক্সিবাড়িতে আসতে যে ভাঙ্গা রাস্তা, এই ভাঙ্গা রাস্তা যতক্ষণ পর্যন্ত ঠিক না করব ততক্ষণ পর্যন্ত আর আপনারা গ্রামে পা রাখবো না। বলে কি বলে না বলেন? আমার বাড়ি তো এলো এলাহাবাদ। তো একবার আমরা এমপি সাবেক এমপি সাহেব আইসে আমাদের এলাহাবাদ, তো উনি প্রচারণা করানোর জন্য আইসে আমার পরে। তো রাস্তাটা এমন ভাঙ্গা, তো উনি আয়া কইতাছে আপনাদের সামনে আমি ওয়াদা করতেছি নেক্সটে যদি এই রাস্তা যতক্ষণ পর্যন্ত ঠিক না করব ততক্ষণ পর্যন্ত এলাহাবাদ পূর্বপাড়া আমি আর পা রাখবো না। কিন্তু দেখা গেছে পরে নির্বাচনে তো গেছে, রাস্তা ওইও ঠিকঠাক তো দূরের কথা, ভাঙতে আরো খারাপ, এবারে আবার আইছে। ওন আপনি কন মিথ্যা কথা বলে কি বলে না? বলে ভাইয়েরা আমার, আমাকে নির্বাচিত করবেন, একজনও না খেয়ে মরবেন না, তবে কি খাইয়া মরবেন? এবার গুলি খাইয়া মরেন আর লাঠির পিঠা খাইয়া মরেন, একটা খাইয়া মরবেন, তবে না খাইয়া মরবেন না। ঠিক কি ঠিক না বলেন? তাহলে কি মিথ্যা বলা যাবে? মিথ্যা বলা যাবে? আপনারা বিরক্ত হইতেছেন, কিন্তু আমরা তো হলাম ওই নবীর উম্মত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলো এই পাহাড়ের অপর প্রান্তের মধ্যে একদল শত্রু বাহিনী রয়েছে, তারা তোমাদেরকে সকাল কিংবা বিকালে তোমাদেরকে আক্রমণ করবে। আমি যদি এমন একটা কথা বলে তোমরা কি বিশ্বাস করবে নাকি? গোটা মক্কার মানুষগুলো 101 জবাবে ডাক দিয়ে বলে অবশ্যই বিশ্বাস করব। আপনি হলেন আল আমিন, আপনি as-সাদিক, আপনি কখনোই মিথ্যা বলতে পারেন না। আল্লাহ নবী যখন এই কথা বলল তখন আমার নবী ডাক দিয়ে বলতেছে আমি তোমাদেরকে এমন একটি কথা বলতেছি যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। লাত, মানাত, হবল, যত রকমের মূর্তি আছে সব মূর্তির পূজা বন্ধ করতে হবে, এক আল্লাহকে বিশ্বাস করতে হবে। সুবহানাল্লাহ বলেন। কয় আল্লাহ? জোরে বলেন কয় আল্লাহ? এক আল্লাহকে বিশ্বাস করতে হবে। রাসূল যখন এই কথা বললেন সামনের যতগুলো মানুষ ছিল সবগুলো মানুষ স্তব্ধ হয়ে গেল, কেউ কোনো কথা বলে না, একদম স্টপ হয়ে গেল। মুহাম্মদ এমন একটা কথা বলেছে এই কথাটাকে বিশ্বাসও করতে পারছে না, আবার বিপরীত কিছু বলতেও পারছে না, একবারে চুপ রয়ে গেলেন। আমার নবী রহমাতুল্লিল আলামিনের আপন চাচা আবুল আহাব, ওই সময় তিনি গোটা মজমার মধ্যে দাঁড়ায় কথা বললেন তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা। ও মুহাম্মদ তুমি ধ্বংস হও, তুমি কি এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছ? এই কথা বলেছে, নাউজুবিল্লাহ বলেন। কি বলছে? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ বলেন না। আপনার নবীকে একজন কাফের ধ্বংস হওয়ার জন্য বলছে আর আপনার মুখ দিয়ে নাউজুবিল্লাহ আসতেছে না। আমার ভাইয়েরা, আবুল আহাব বলতেছে মুহাম্মদ তুমি ধ্বংস হও, তুমি বুঝি এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছো? এই কথা বলা মাত্রই মাটি থেকে হাতের মধ্যে একটা পাথর নিলেন, ওই পাথরটা নিয়ে আমার নবীর দিকে নিক্ষেপ করলেন। যদি ওই পাথরটা আমার নবীর উপরে পড়ে নাই, আবুল আহাব যখন নাকি ধ্বংস যখন রাসূলকে বরদোয়া করলেন, আমার নবী কিছু বলক আর না বলক আর শাহিমের মালিক আল্লাহ তিনি কিন্তু চুপ থাকে নাই। এর জবাবে রব্বুল আলামিন সে সূরা নাজিল করে দিয়ে বলতেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ধ্বংস হোক আবুল আহাবের দুহাত এবং ধ্বংস হোক সে নিজেও। কি বলছে? ধ্বংস হওয়ার জন্য কে বলছে? আল্লাহ বলছে।
আমার ভাইয়েরা, এই সূরা যখন নাজিল হলো, নাজিল হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে ধ্বংস হওয়ার জন্য বলেছে। এই কথা শোনার পরে উম্মে জামিল তিনি ক্ষিপ্ত হয়ে গিয়েছে যে রহমাতুল্লিন যে মুহাম্মদ আমার স্বামীর বিরুদ্ধে সূরা নাজিল করেছে। এই সূরার মধ্যে তো আবু লাহাবের ধ্বংসের কথা বলা হয়েছে এবং এই সূরার মধ্যে তার স্ত্রীকে ধ্বংস হওয়ার কথা বলা হয়েছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, এবার আবু লাহাবের স্ত্রী ক্ষিপ্ত হয়ে গেল। মুহাম্মদের এত বড় সাহস, আমার স্বামীকে ধ্বংস হওয়ার জন্য বলেছে। আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। এবার উম্মে জামিল হাতের মধ্যে একটা লাঠি নিল, একটা কাবা ঘরের দিকে দৌড়ে আসতেছে। আসার পরে আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর তাকায় দেখো, আমার চাচা উম্মে জামিল হাতের মধ্যে লাঠি নিয়ে আসতেছে আমাকে মারার জন্য। আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, আপনি একটা আড়ালের মধ্যে চলে যান, তার না হয় আপনার শরীরের মধ্যে আঘাত করবে। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর, শোনো শোনো শোনো, আমার চাচি এই জায়গায় আসবে ঠিক, কিন্তু আমার চাচি আমাকে দেখবে না। সুবহানাল্লাহ বলেন, আর অস্তে বলেন সুবহানাল্লাহ। এবার উম্মে জামিল ক্ষিপ্ত হয়ে বিড়বিড় করতে করতে কাবা ঘরের প্রান্তরে চলে আসলেন। এসে আবু বকরকে ডাক দিয়ে বলে, এ আবু বকর, তুমি কি মুহাম্মদকে দেখছো নাকি? বলে, কেন? বলে, দরকার আছে, সে নাকি আমার স্বামীর বিরুদ্ধে সূরা নাজিল করেছে। এই সূরার মধ্যে নাকি আমার নামও আছে। এই যে আমার হাতের মতো লাঠিটা দেখছ, এই লাঠি দিয়া মুহাম্মদের মাথা বাড়ি দিয়ে ভেঙে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। আবু বকর ডাক দিয়ে বলে, মুহাম্মদকে তোমার প্রয়োজন তুমি খুঁজে নাও, কিন্তু আমার নবী সামনে দাঁড়িয়ে রয়েছে। উম্মে জামিল বিড়বিড় করে নবীকে খুঁজতেন, কিন্তু তাকে আর চোখে দেখে না। এবার উম্মে জামিল আবার এখান থেকে বাড়ির দিকে চলে গেলেন। হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, ব্যাপারটা বুঝলাম না। উম্মে জামিল আপনার সামনে আসলো, আপনার চতুর্দিকে ঘোরাঘুরি করলো, আপনাকে তো দেখতে পেল না, ব্যাপারটা কি বুঝলাম না। আমার নবী ডাক দিয়ে বলে, এ আবু বকর, কেন দেখো নাই? ব্যাপারটা দেখো না। আমাকে রব বলেছে সূরাতুল ইয়াসিন থেকে 8টা আয়াত কারিমা তেলাওয়াত করতাম। কোন সূরা বলেন? সূরা ইয়াসিন। জোরে বলেন, কোন সূরা? সূরা ইয়াসিন থেকে আমি 8টা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আমার নবী বলেন, আমি পড়েছি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আমার নবী ডাক দিয়ে বলেন, আমি সূরা ইয়াসিন থেকে 8টা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতের বিনিময়ে রব্বুল আলামিন আমার চাচি এবং আমার মধ্যে একটা পর্দা ফালাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, অর্থাৎ আবু লাহাব যা কিছু উপার্জন করেছে এর কোনো কিছুই কাজে লাগে নাই, এর কোনো কিছুই কাজে লাগে নাই। অর্থাৎ তার যত সম্পদ ছিল, তার যত কিছু ছিল, তার বাবার দেওয়া সম্পদ, নিজের উপার্জিত সম্পদ, এর কোনোটাই আবু লাহাবের কাজে লাগে নাই। আবু লাহাব, আমার নবী যখন আবু লাহাবকে দাওয়াত দিত, এ আবু লাহাব কালিমা গ্রহণ করো, বলে, মোহাম্মদ তুমি কি পাগল নাকি? আমি তোমার কালিমা গ্রহণ করব না। আর আমি যদি তোমার কালিমা গ্রহণ না করি আমার কি হবে? আমার নবী ডাক দিয়ে বলে, এ আবু লাহাব শোনাও, তোমাকে হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আবু লাহাব ডাক দিয়ে বলে, মোহাম্মদ তুমি কি পাগল নাকি? তুমি মনে হয় জানো না আমার সম্পদের অভাব নাই, আমার অনেকগুলো ছেলে মেয়ে আছে। তোমার কথা যদি সত্যই হয়ে থাকে, আমি যদি আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাই, আমার যত সম্পদ রয়েছে এই সম্পদগুলো ফেরেশতাদেরকে ঘুষ দিয়া জান্নাতের টিকিট লইয়া আমি জান্নাতের মধ্যে চলে যাব। নাউজুবিল্লাহ বলেন। এটা সম্ভব? মনে করেন আমার 2 কোটি টাকা আছে, মরার পরে 2 কোটি টাকা আমি কাজে লাগাইতে পেরাম। আমার যত সম্পদ আছে আমি চাইলে দুনিয়াতে লাগাইতে পারবো, মৃত্যুর পরে আমার কোনো সম্পদ কাজে লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন
ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। মৃত্যুর পরে যার যত সম্পদ রয়েছে, মৃত্যুর পরে আর কোনো সম্পদ কাজে লাগবে না। আমার ভাইয়েরা বন্ধুরা, আবুল আহাব বলতো আমার অনেকগুলো সন্তান রয়েছে, আমি আমার সন্তানগুলোকে দিয়ে, আমি আমার সম্পদগুলো দিয়া, ফেরেশতাদেরকে ঘুষ দিয়া আমি জান্নাতের টিকিট কিনে নিব। নাউজুবিল্লাহ বলেন। আবুল আহাব এই অহংকার করত। যেদিন নাকি রাহমাতুল লিল আলামিন সাফা পাহাড়ের মধ্যে কালিমার দাওয়াত দিলেন, ওই দিনকার আবুল আহাব ক্ষিপ্ত হয়ে বাড়ির মধ্যে চলে গেল। বাড়ির মধ্যে গিয়ে আবুল আহাবের দুই সন্তান ছিল, উতবা এবং উতাইবা। এই দুই সন্তানের কাছে রাসূলের দুই কন্যাকে বিয়ে দিয়েছেন। একজনের নাম হলো উম্মে কুলসুম, আরেকজনের নাম হলো রুকাইয়া। তাহলে একদিক দিয়ে আবুল আহাব হলো রাসূলের আপন চাচা, আরেক দিক দিয়ে হলো রাসূলের দুই কন্যা যেহেতু বিবাহ দিয়েছেন, এই দিক দিয়ে হলো তারা সম্পর্কে বেয়াই। ঠিক কি ঠিক না বলেন? সম্পর্কটা কম নাকি বেশি? জোরে বলেন, কম না বেশি? সম্পর্কটা বেশি। এবার কি করলেন? আবুল আহাব বাড়ির মধ্যে গেল, আমার সন্তানেরা শোনো শোনো শোনো, মুহাম্মদের দুই কন্যাকে তোমরা তালাক দিবা। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের দুই কন্যাকে তালাক না দিবা, ততক্ষণ পর্যন্ত তোরা আমার বাড়ির ধারে ফাড়েও আসবি না। উতাইবা আবার ছিল খুব বাবার ভক্ত। উতাইবা বাবার খুব ভক্ত ছিল। বলল, বাবা আমি তো সফরে যাব, যেহেতু তুমি আমাকে একটা কথা বলেছো, অবশ্যই তোমার কথা আমি পালন করব। উতবা এবং উতাইবা আবার আমার নবী রাহমাতুল লিল আলামিনের বাড়ির মধ্যে চলে গেল। আমার নবীর বাড়ির মধ্যে গিয়ে ডাক দিয়ে বলতেছে, এ মুহাম্মদ তুমি কোথায়? এ মুহাম্মদ, তুমি নাকি আমার বাবার বিরুদ্ধে সূরা নাযিল করছো। আমি তোমার কুফরির, তোমার সূরার উপর না কুফরি করলাম। ওয়ান্নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। তোমার যে সূরা, এই সূরার উপরে আমি কুফরি করলাম। নাউজুবিল্লাহ বলেন। ওয়া তাল্লাকা ইবনাতাহু উম্মে কুলসুম, আমি তোমার মেয়ে উম্মে কুলসুমকে তালাক দিলাম। নাউজুবিল্লাহ বলেন। আমি তোমার মেয়ে উম্মে কুলসুমকে আমি তালাক দিলাম। এই কথা যখন বলল, এবার উতাইবা নবীজির মেয়েকে তালাক দিয়ে দিল। শুধু তালাক দিয়ে ক্ষান্ত হলো না, আমার নবীজির কাপড় মোবারকের মধ্যে, পাঞ্জাবি মোবারকের মধ্যে ধরলেন, ধরে এমন একটা টান মারলেন, নবীজির পাঞ্জাবিটা ছিঁড়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীর মেয়েকে তালাক দিয়েছে, নবীজির পাঞ্জাবিটা টান মেরে ছিঁড়ে ফেলেছে। এখানে শুধু ক্ষান্ত হলো না, উতাইবা আরো এক ডিগ্রি গিয়ে আমার নবীজির মুখ মোবারকের দিকে থুতু নিক্ষেপ করেছি। নাউজুবিল্লাহ বলেন। একজন কাফের আমার নবীর চেহারা মোবারকের দিকে থুতু নিক্ষেপ করেছে। আমার নবী বড় কষ্ট পেয়েছে। আমার নবী আরো শাসিমের দিকে হাত উত্তোলন করে দিয়ে আমার রবকে ডাক দিয়ে বলে, প্রভু, ও প্রভু, এই যে উতাইবা আমার মেয়েকে তালাক দিয়েছে এবং আমার পাঞ্জাবিটা পর্যন্ত টান মেরে ছিঁড়ে ফেলেছে, সে আমার শরীরের দিকে থুতু নিক্ষেপ করেছে, যদিও তার থুতুটা আমার নবীজির মুখের মধ্যে পড়ে নাই। ওগো রব্বুল আলামিন, তোমার সৃষ্টিজীবের মধ্যে যত হায়না কুকুর রয়েছে, এই হায়না কুকুরগুলোর মধ্যে থেকে একটা কুকুর তুমি উতাইবার জন্য লেলিয়ে দিও। ও ফতেহাবাদের মানুষেরা জবাব দেন তো দেখি, আমার নবী দোয়া করেছি, এই দোয়া কবুল হবে কি হবে না? নবী দোয়া না করা শর্তে আবু লাহাবের বিরুদ্ধে সূরা নাজিল হয়েছে কি হয়েছে না? আর ওই জায়গায় রাহমাতুল লিল আলামিন আর শাসিমের দিকে হাত তুলে দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। এবারও তাইবা বাড়ির মধ্যে গেল, গিয়ে তার বাবাকে ডাক দিয়ে বলে, বাবা আমি মুহাম্মদের মেয়েকে তালাক দিয়েছি, শুধু তালাকে দেই নাই, তার শরীরের পাঞ্জাবিটা পর্যন্ত আমি টেনে ছিঁড়ে ফেলেছি এবং তার মুখের দিকে আমি থুতু নিক্ষেপ করেছি। আবু লাহাব বলে, এতদিনে একটা কামের কাম করছস। নাউজুবিল্লাহ বলেন। বলে এতদিনে একটা কামের কাম করছস। বলে, বাবা আমি তো ব্যবসার কাজে যাব, আমাকে তুমি বিদায় দাও, আমি ব্যবসার কাজে যাব। বলো আচ্ছা ঠিক আছে যাও, দেখে শুনে যাইও। এবার উতাইবা কি করলেন, মক্কার একটা ব্যবসায়ী কিছু কাফেলা নিয়ে বিন দেশের মধ্যে ব্যবসার উদ্দেশ্যে বের হয়ে গেল। পথিমধ্যে জারকা নামক একটি স্থান, ওই স্থানের মধ্যে সন্ধ্যা হয়ে যাওয়ার পরে এই জায়গার মধ্যে তাঁবু গাড়লেন, অর্থাৎ রাত্র যাপন এই জায়গার মধ্যে করবে।
রাত্র যখন হয়ে গেল, ওতাইবার মনের ভিতরে একটা ভয় আছে না নাই বলেন? কারণ মুহাম্মদ তার বিরুদ্ধে বরদোয়া করছে। রাত্র যখন হয়ে গেল, সমস্ত মানুষ ঘুমানোর জন্য বিছানা বিছাইল, কিন্তু আবু লাহাব ওতাইবার মনের ভিতরে ভয়। সফর সঙ্গীগুলোকে ডাক দিয়ে বলে, এই আমার ভাইয়েরা, আমার তো ভয় লাগছে। আমি আজকে সকালে মুহাম্মদের সাথে বেয়াদবি করে এসেছি। আমি যদিও মুহাম্মদের কথাগুলো মানি না, তবে মুহাম্মদের কথার বড় দাম। সে যা বলে সব সত্য হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার ভয় লাগছে, সে আমাকে ধ্বংস হওয়ার জন্য বলেছে, আমার বিরুদ্ধে বরদোয়া করেছে, আমাকে একটু সেফটি দাও, নিরাপত্তা দাও। তখন তার সফর সঙ্গীগুলো বলে, যেহেতু মক্কার আমাদের লিডারের ছেলে, তাকে একটু নিরাপত্তা দেওয়ার দরকার। যেহেতু অনেকজন মিলে ব্যবসার মধ্যে গেলেন, তাদের ব্যবসায়িক যে ঘাটতি রয়েছে, এই ঘাটতিগুলো একসাথে করে খেরের পাড়ার মতো উঁচু করলেন। উঁচু জায়গার মধ্যে ডাক দিয়ে বলতেছে, ওতাইবা, আমরা নিচে ঘুমাবো, তুমি উপরের মধ্যে গিয়ে ঘুমাও। আমার ভাইয়েরা, বন্ধুরা, ওতাইবা উপরের মধ্যে ঘুমাইছে, কিন্তু তার মনে ঘুম নাই। আছে নাকি বলেন? আমাদের দেশের মধ্যে কত মানুষ 10 তলা 15 তলা 20 তলা বিল্ডিং এর মধ্যে ঘুমায়, তারপরও চোখে ঘুম নাই। আছে নাকি বলেন? আবার যারা নাকি দিন এনে দিন খায়, রিক্সা চালায়, জমির মধ্যে কাজ করে, মাটি কাটে, কিন্তু সে যখন নাকি সারাদিন কাজ করে, দুপুরবেলা যখন নাকি কোনো একটা গাছের সাথে ঢেলান দেয়, চোখের মধ্যে ঘুম আসে না নাই বলেন? কোনো কম্বল লাগে না, কোনো ফ্যান লাগে না, নরম কোনো বিছানা লাগে না, অটোমেটিকলি চোখের মধ্যে ঘুম আসে না নাই বলেন? অথচ কত কোটি কোটি মানুষ কোটিপতি রয়েছে, সম্পদের অভাব নাই, টাকার অভাব নাই, কিন্তু রাতের বেলা চোখের মধ্যে ঘুম নাই। আসে না নাই বলেন? কিন্তু তার বিছানার জন্য নরম নরম বিছানা, যে জায়গায় ঘুমাইলে এক হাত অন্তত পক্ষে নিচের মধ্যে ডাবে, এরকম বিছানা আছে না নাই? কিন্তু তারপরেও তো চোখের মধ্যে ঘুম নাই, খালি টেনশন আর টেনশন, খালি টেনশন আর টেনশন। ওতাইবাও ঠিক উপরে ঘুমাইতেছে ঠিক, কিন্তু তার চোখের মধ্যে ঘুম নাই। ঠিক কি ঠিক না বলেন? মনের ভিতরে একটা ভয়। রাত্র যখন গভীর হয়ে গেল, গভীর হয়ে যাওয়ার পর চোখের মধ্যে একটু ঘুম এসেছে, ঠিক এমন সময় একটা বাঘ দৌড়িয়ে এসে পড়েছে। এসে ওতাইবাকে খোঁজে, ওতাইবা কোথায়? নিচের মধ্যে যত মানুষ রয়েছে, শুয়ে রয়েছে, তাদের শরীরের মধ্যে গিয়ে এভাবে হঙ্গে। আল্লাহ তাআলা ওই বাঘের নাকের ভিতরে ওতাইবার একটা সেন্স তার নাকের মধ্যে তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যতজন নিচে ঘুমাইতেছে, সকলের শরীরে গিয়া হুঙ্গে। নাই, এনা তো ওতাইবা কই, তারে না খুঁজতেছি, তে কই গেল? সবাই রে খুঁজলো, বাঘে উপরের দিকে তাকায় দেখে উপরে আবার কেডায়, একটা লাফ মেরে উপরে গিয়া উঠছে। সুবহানাল্লাহ বলেন। তখন তার শরীরের মধ্যে গ্রান নিতেছে, হ্যাঁ হযরত, তোমারই খুঁজতেছিলাম, তোমার অপেক্ষা এতক্ষণ পর্যন্ত বইয়া রইছি, তোমার লেগে তো বইয়া রইলাম। এটা কইয়া গলাটার মধ্যে একটা কামড় দিছে, দিয়া শরীর থেকে গর্দানটা আলাদা হয়ে গেছে। আল্লাহু আকবার বলি। আলাদা হয়ে গেছে। বাঘের কাম বাঘে শেষ করে, কিন্তু বাঘের কাম বাঘে শেষ করে চলে গেছে। ওতাইবার ভিতরে মৃত্যুর ভয়টা ছিল কি ছিল না? মুমিন জীবনে একবার মরে, আর যারা নাকি কাফের তারা প্রতিনিয়ত মরে। আর মুমিন কখনো করুণাকে ভয় করে না, মুমিন ভয় করে করুণাময়কে। ঠিক কিনা বলেন? পৃথিবীর মধ্যে খাঁটি মুসলিম যারা, তারা কখনোই মৃত্যুকে ভয় করতে পারে না। আর যারা নাকি খ্রিস্টান, ইহুদি, নাসারা যারা রয়েছে, তারা প্রতিনিয়ত মৃত্যুকে ভয় করে। ঠিক কি ঠিক না বলেন? ওতাইবার শরীর থেকে কল্লা আলাদা করা হয়ে বলল, সকাল হয়ে গেল, সঙ্গী সাথে যারা রয়েছে সকলের ঘুম ভেঙে গিয়েছে। এবার ওতাইবাকে ডাকে, ওতাইবা তাড়াতাড়ি ওঠো, দেখো না অনেক সময় পার হয়ে গিয়েছে, অনেক দূরে যাইতে হবে। ওতাইবাকে ডাকে, কিন্তু ওতাইবার কোনো আওয়াজ নাই। আছে নাকি বলেন? এবার একজন লোক উপরে উঠলো, ওইটা দেখতাছে ওতাইবার শরীরের দেহটা আছে কিন্তু মাথাটা নাই। এবার ডাক দেবো, এটা কিসের ঘুম? শরীরের মধ্যে মাথা নাই। এবার এই কথা বলে, কিন্তু ওতাইবার তো মৃত্যু হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সায়াসলা নারন যাতা লাহাব, ও চিরেই আবু লাহাব অগ্নিশিখা মধ্যে, অর্থাৎ
লেলিহান শিখার মধ্যে তাকে প্রবেশ করানো হবে। কাকে প্রবেশ করানো হবে? আবুল আহাবকে। কিছুদিন পরে বদর যুদ্ধের 1 সপ্তাহ পূর্বে আবুল আহাবের গলার মধ্যে একটা গুটি বসন্ত হয়েছে। যেই বসন্তটা মানুষের শরীর পচন ধরে ফেলে। গুটি বসন্ত আপনারা চিনেন কি বলেন? বলেন স্পক ফরং, যে গুটি বসন্ত তার কানের মধ্যে গলার মধ্যে হয়েছে। কিন্তু কিছুদিন যাওয়ার পরে আস্তে আস্তে শরীর থেকে দুর্গন্ধ ছড়ানো শুরু করে দিয়েছে। আমার ভাইয়েরা বন্ধুরা, মানুষের চামড়া পচা, মাংস পচা, এই সমস্ত গন্ধ সহ্য করা যায় না। যায় না কি বলেন? আবুল আহাবের এমন করুণ দশা হয়ে গেল। অল্প দিনের মধ্যে গুটি বসন্ত হওয়ার পরে গোটা শরীরের মধ্যে পচন ধরা শুরু হয়ে গেল। তার দুর্গন্ধের কারণে কোনো মানুষ তার কাছের মধ্যে ভিড়তে পারে না। কোনো মানুষ তার কাছের মধ্যে ভিড়তে পারে না। এমন অবস্থা হওয়ার পরে এবার তার কলিজা টুকরো সন্তানগুলো এবং তার প্রিয়তমা স্ত্রী উম্মে জামিল কি করলো? বলে তাকে তো আর ঘরের মধ্যে রাখা যাবে না। আবুল আহাবের এখনো পর্যন্ত মৃত্যু হয় নাই। এবার তাকে একটা পুরাতন কাপড়ের মধ্যে পেঁচাইয়া মক্কার অধুরে একটি পাথরের মরুভূমি রয়েছে, ওই জায়গার মধ্যে তাকে নিক্ষেপ করা হয়েছে, ফালাইয়া দিয়ে এসেছে। অথচ আবুল আহাব আমার নবীকে বলতো, ও মুহাম্মদ, তুমি তো হলা লেস কাটা মুহাম্মদ, তোমার কোনো পুত্র সন্তান নাই, তুমি তো হলা লেস কাটা, আমার অনেক সম্পদ রয়েছে, আমার অনেক সন্তান রয়েছে, মৃত্যুর পরে আমার নাম নেওয়ার জন্য আমার ছেলে পেলের অভাব নাই। এই কথা বলতো আবুল আহাব। আমার ভাইয়েরা বলেন দেখি, ১৫০০ বছর হয়ে গিয়েছে, আমার নবীর নামটা মানুষের মনের মধ্যে আছে না নাই বলেন? যারাই নাকি মুসলমান, যে জায়গার মধ্যে আজান হয় ওই জায়গার মধ্যে আমার নবীর নাম আছে না নাই? নামাজ পড়লে তাশাহুদের মধ্যে আমার নবীর নাম আছে, দুরুদ শরীফের মধ্যে আমার নবীর নাম আছে না নাই? গোটা বিশ্বের মধ্যে যেই জায়গায় মুসলমান আছে সেই জায়গায় আজান হয়, যেই জায়গায় আজান হয় ওই জায়গায় ইকামত হয়, যেই জায়গায় ইকামত হয় ওই জায়গায় নামাজ হয়, আর ওই জায়গার মধ্যে আমার নবীর নাম আছে না নাই? আবুল আহাবের নামটা আজও পর্যন্ত কেউ রাখছে এরকম একটা নজির আপনারা দেখাইতে পারবেন নাকি বলেন? না 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 না, কোনো বিধর্মীরা পর্যন্ত আবুল আহাবের নাম রাখে না, কারণ সে হলো নিকৃষ্ট মানুষ, তার উপর নবীর বরদোয়া রয়েছে। তার নাম মুসলমান রাখবে তাক দূরের কথা, কোনো খ্রিস্টান, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো নাসারা কেউ আবুল আহাবের নাম রাখে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আবুল আহাব তো জীবিত ছিল, তার প্রিয়তমা স্ত্রী, তার সন্তান তাকে মক্কার অদূরে একটি পাথরের মরুভূমির মধ্যে ফালাইয়া দিয়ে এসেছে। এবার দূর থেকে একটা ব্যবসায়ী কাফেলা এসেছে। ওই ব্যবসায়ী কাফেলা এসে এবার দেখলো এত বেশি পচা গন্ধ, এত বেশি দুর্গন্ধের কারণে সামনের দিকে যেতে পারে না। এবার তারা ওই যে সফরকারী ব্যবসায়ীরা হাতের মধ্যে বড় একটা বাঁশ নিলেন। কয়েকজনে বাঁশ নিয়ে ঠেলতে 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 একটি পাথরের গর্তের মধ্যে নিয়ে পালাইছে। কথাটা বুঝবেন, এত পাওয়ারশীল মানুষ ছিল। প্রতিমধ্যে ব্যবসায়িক সফরি মানুষগুলো হাতের মধ্যে বাঁশ নিয়ে ঠেলতে 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 একটি পাথরের গর্তের মধ্যে নিয়ে ফালাইয়া সেইরা ওই যতজন মানুষ ছিল এইভাবে পাথর নিক্ষেপ করতে 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 তাকে পাথর দিয়ে তাকে কি করেছে, তা গেঁথে পড়েছে, ঘরে ফেলেছে, পাথর দিয়ে তাকে ঢেকে ফেলেছে। তাহলে কোথায় তার ক্ষমতা ছিল? সে তো বলতো, হে মুহাম্মদ, তোমার নাম নেওয়ার মতো কেউ ছিল না, এত পাওয়ারশীল, এত ক্ষমতাশীল ব্যক্তি কিছুদিন যেতে না যেতে গুটি বসন্ত হয়ে এত মারাত্মকভাবে তার মৃত্যু হয়েছে। বলেন দেখি, তার মৃত্যুটা কি সুখকর মৃত্যু ছিল না দুঃখকর মৃত্যু ছিল? দুঃখকর মৃত্যু ছিল কিনা? জাহান্নামের মৃত্যু ছিল কিনা? তার সন্তানের মৃত্যু হয়েছে, জাহান্নামী মৃত্যু হয়েছে না বলেন? তাহলে এরপরে উম্মে জামিল আমার নবীকে এত বেশি জ্বালাতন করেছে, মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি আমার নবীকে জ্বালাতন করেছে উম্মে জামিল, যদিও সে তার প্রতিবেশী ছিল, আপন চাচি ছিল। উম্মে জামিল বলতাম, উম্মে জামিল তার গলার মধ্যে একটা সোনার হার ছিল, অনেক মোটা। সে লোকগুলোর কাছে বলতো, মক্কার মানুষগুলোকে বলতো, আমি মুহাম্মদের বিরোধিতা,
আমার যত সম্পদ রয়েছে সব সম্পদ খরচ করেও হলেও আমি মুহাম্মদের বিরোধিতা করব। যদি আমার সম্পদগুলো শেষ হয়ে যায়, আমার গলার মধ্যে মোটা যে স্বর্ণের হার দেখছ, এই স্বর্ণের হারটা বিক্রি করে হলেও আমি মুহাম্মদের বিরোধিতা করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ উম্মে জামিল আমার নবীকে এত বেশি জ্বালাতন করতেন। এ উম্মে জামিল তিনি জংলা থেকে লাকড়ি কুড়াই আনতেন, কাঁটাযুক্ত লাকড়ি এনে আমার নবীর ঘরের দরজার সামনে রেখে দিতেন। আমার নবী যখন বের হতো তার পায়ের মধ্যে এই কাঁটা বেঁধলে উম্মে জামিল খুশি হইতেন, মজা নিতেন। শুধু তাই নয়, আমার নবী যখন লাগে ঘর থেকে বের হতো, উপর থেকে ঘরের ময়লা নেকড়া ময়লাগুলো আমার নবীজির শরীর মুবারকের দিকে নিক্ষেপ করতেন। নাউজুবিল্লাহ বলেন। সাহাবাই কেরামগণ যখন নাকি নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যাইতেন, যে পথ দিয়ে চলাফেরা করতেন, উম্মে জামিল কি করতেন, তার হাতের মধ্যে যে তিনি কি করতেন কাঁটাযুক্ত লাকড়ি ওই রাস্তার মধ্যে বিছাইয়া দিতেন, যেন সাহাবিরা মুসলমানেরা কাঠের পায়ের মধ্যে বিদে। এরকমভাবে আমার নবীকে উত্ত্যক্ত করতেন, আমার নবীকে বেশি কষ্ট দিতেন, আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতেন। মক্কার মানুষগুলোকে যে বলতো মুহাম্মদের কাছে তোমরা যেও না, মুহাম্মদ একজন পাগল। দূর দূরান্ত থেকে যখন নাকি ও দূর দূর দেশের মানুষগুলো যখন নাকি কাবার প্রান্তরে কাবাগর জিয়ারতের জন্য যখন আসতো, তখন তারা বলতো তোমরা কেন মুহাম্মদের কাছে যাও। আবু লাহাবের সাথে ছিল, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলও থাকতো, সে হলো একজন পাগল, তার কাছে তোমরা যেও না, সে যা বলে সব মিথ্যা বলে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা বন্ধুরা, আমরাতুহু হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই যে উম্মে জামিলের যে মৃত্যুটা হয়েছে, সে ছিল একজন কৃপণ মানুষ, মক্কার বড় একজন কাফেরের বোন ছিল, আবু সুফিয়ানের বোন ছিল। এদিক দিয়ে তার স্বামীও লিডার, ওই দিক দিয়ে তার বড় ভাইও লিডার। তার ক্ষমতা পাওয়ার কম ছিল না, বেশি ছিল? বলেন বেশি ছিল। আমার ভাইয়েরা বন্ধুরা, উম্মে জামিল জঙ্গলার মধ্যে লাকড়ি কেনার জন্য, লাকড়ি আনার জন্য, সংরক্ষণ করার জন্য গেল। অনেক লাকড়ি সংগ্রহ করে সে খুব ক্লান্ত হয়ে গেল। উপরে একটি জায়গার মধ্যে সে বিশ্রাম করতেছেন। লাকড়ির যে বড় বোঝা রয়েছে, এই লাকড়ির বোঝাটাকে তার গলার মধ্যে যে বড় স্বর্ণের চেন ছিল, ওই চেনটা দিয়া পেঁচাইয়া সে এইভাবে রেস্ট করতেছে। যখন ঘুমের মধ্যে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠালেন। এই ফেরেশতা যাও, তার গলার মধ্যে যে লাকড়ির যে বড় বোঝা রয়েছে, এটা পেছন দিক দিয়ে ফালাইয়া দাও। অর্থাৎ ওই দিক দিয়ে হলো ঢালু জায়গা। যখন নাকি বোঝাটা যখন ওই দিক দিয়ে ফালালো, মুহূর্তের মধ্যে সে ফাঁস লেগে দুনিয়ার মধ্য থেকে বিদায় হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই যে আবু লাহাব মরল, আবু লাহাবের ছিল ওতাইবা মরল, উম্মে জামিল মরল, তাদের মৃত্যুগুলো কি সুমৃত্যু ছিল না কুমৃত্যু ছিল? কুমৃত্যু ছিল। গোটা জীবন তারা আমার নবীর বিরোধিতা করেছে। আমার ভাইয়েরা বন্ধুরা, আজকে আমাদের দেশের মধ্যে যদি আমার নবীর ইজ্জতের উপর কেউ কটাক্ষ করে, আমার নবীর সম্মানের উপর কেউ কটাক্ষ করে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, যদি আমরা মুসলমান চুপ থাকি, আরশে আজিমের মালিক আল্লাহ তিনি চুপ থাকবেন না। ঠিক কিনা বলেন? তিনি চুপ থাকবেন না। আমি বলবো, আমার এই বাংলাদেশের মধ্যে যদি কোনো নাস্তিক, কোনো মুরতাদ আমার নবীকে নিয়ে কটাক্ষ করে, আমার নবীর ইজ্জতের উপর হামলা করে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, আমাদের শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে হবে, এটা আমরা মেনে নেব না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার দেশের মধ্যে যদি কারো বাবাকে নিয়ে গালি দেওয়া হয়, আমরা সহ্য করতে পারি না। বাবাকে মেরেছে কত বছর আগে, এই বিচার কত বছর পরে করেছে, কিন্তু আমরা দেখতে পাই আমার নবীকে নিয়ে যখন কটাক্ষ করে, আমার বাংলাদেশের মধ্যে এর কোনো আইন এখনো পর্যন্ত হয় নাই। হয়েছে নাকি বলেন? আমরা আজ থেকে এখান থেকে জানিয়ে দিচ্ছি, আজ থেকে যদি কোনো নাস্তিক, কোনো মুরতাদ আমার নবীকে নিয়ে কটাক্ষ করে, আমার রবকে নিয়ে কটাক্ষ করে, আমরা সেটা মেনে নেব না। প্রকাশ্যে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলাইয়া তাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। ঠিক কিনা বলেন? কিছুদিন পর আমাদের দেশের মধ্যে কিছু বাউল নামে পাগল, আপনারা হয়তো গত কিছুদিন পূর্বে দেখেছেন, সে আমার রবকে নিয়ে কটাক্ষ করেছে, আমার কোরআনকে নিয়ে কটাক্ষ করেছে। আল্লাহ বলেছে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ নাকি বলে এই সূরার মধ্যে খালি নাস কইছে। নাউজুবিল্লাহ বলেন না।
সে শুধু আমার রবকে নিয়ে এটাই বলে নাই, আমার রবকে নিয়ে এমন কটাক্ষ করেছে যে ভাষা আমার মুখ দিয়ে আসবে না। আমরা বলতে চাই, যদি কোনো বাউল নামে কোনো ফাউল আমার নবীকে নিয়ে যে কটাক্ষ করেছে, আমরা চাই নরমাল কোনো বিচার হবে না, ফাঁসির কাস্টে সর্বোচ্চ আইনভাবে বিচার করে তাকে সর্বোচ্চ অপমানিত করতে হবে। ঠিক কিনা বলেন? পৃথিবীর প্রত্যেকটা ধর্মের মানুষ আমার নবীকে নিয়ে কটাক্ষ করতে পারে, মুসলমানদেরকে নিয়ে কটাক্ষ করতে পারে, কিন্তু রবকে নিয়ে কোনো ধর্মের মানুষ কটাক্ষ করে না। করে? সে যেই নামে ডাকুক, কেউ গড ডাকুক, কেউ ভগবান ডাকুক, সবাই তো একজনকে ডাকে। ঠিক কিনা বলেন? সৃষ্টিকর্তা কয়জন? একজন। তাহলে আজও পর্যন্ত শুনি নাই কোনো নাস্তিক, কোনো মুরতাদ রবকে নিয়ে কটাক্ষ করতে। একজন বাউল নামে ফাউল, সে আমার রবকে নিয়ে কটাক্ষ করেছে। অথচ আমাদের এই বাংলাদেশের মধ্যে এই বাউল নামক এই ফাউলগুলারে মুসলমানের বিশিষ্ট খুব কাছের একজন ভালো একজন নেতা হিসেবে তাদেরকে মানা হয়। হয় কি হয় না বলেন? বুজুর্গ বাবা হয়, তারা অনেক কিছু জানে, অনেক কেরামতি দেখায়। আমাদের দেশের এক শ্রেণীর মানুষ তারা এটা মনে করে। তো আপনারা জানেন না, এই বাউলদের একটা প্রধান সমস্যা হলো তাদের যত কাজকর্ম শুধু যৌন উষ্ণতা। কি উষ্ণতা? যৌন উষ্ণতা। জানেন, এই আবুল কাশেম সরকারের যখন তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার যে আশপাশে যে মানুষগুলো ছিল, কতগুলো মহিলা মুখ খুলেছে, তার প্রোগ্রাম করে না, তার কোনো ওয়াজ মাহফিলে কোনো বিভিন্ন গান বাদ্যর মধ্যে তার কোনো প্রোগ্রাম করে না। তাকে বলা হয়েছে, তুমি যদি আমার লগে কয়েকটা রাত থাকো তাহলে তোমার বিভিন্ন প্রোগ্রামের অভাব হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আমি বলবো, আমরা যদি প্রকৃতপক্ষে মুসলমান হয়েই থাকি, যদি কোনো বাউল, কোনো ফাউল আমার নবীকে নিয়ে কটাক্ষ করুক, আমার রবকে নিয়ে কটাক্ষ করুক, আমার ধর্মকে নিয়ে কটাক্ষ করুক, আমার কোরআনকে নিয়ে কটাক্ষ করুক, সব মেনে নিতে পারি। আমার রব, আমার নবী, আমার কোরআন, আমার ধর্মকে কটাক্ষ করবে, মেনে নিতে পারি না। ঠিক কিনা বলেন? নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম।